তৃণমূলের পর এবার কংগ্রেস থেকে মিমে যোগদান করলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্তোষ কেশরী। মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার হাতে পতাকা তুলে দেন মিমের মালদা জেলার সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই তাদের সঙ্গে যোগাযোগ করছে, আগামী দিনে অনেকেই যোগদান করবেন। মিমে যোগদানকারী সন্তোষ কেশরীর দাবি, কংগ্রেসের থেকে কাজ করতে পারছিলেন না, সেই কারণেই মিমকে বেছে নিয়েছেন। মিমকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। জেলা কংগ্রেসের আরেক সাধারণ সম্পাদক ভূপেন্দ্রনাথ হালদার বলেন, কংগ্রেস অনেক বড় দল, কে থাকলো কে না থাকলো কোনো যায় আসে না। কংগ্রেস থেকে যারা যাচ্ছে তারা কোনো কাজ করে না, অকামের লোকগুলোই যাচ্ছে। মিম বিজেপির বি টিম, বিজেপি হিন্দুত্বের ঠিকা নেবে, মিম মুসলিমের ঠিকা নেবে। এই রাজনীতি মালদাতে চলবে না। কটাক্ষ জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসুর। পাল্টা বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার মুখপাত্র অম্লান ভাদুরী বলেন, বিজেপি নিজের দমে সারা দেশে লড়াই করে, বিজেপির কারোর প্রয়োজন হয় না। একটু পিছিয়ে আসো। এবার আপনি শুরু করুন। আজকে মালদা জেলার কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সন্তোষ কেশরী লালবাবু আজ আমাদের অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনে যোগদান করেছেন এবং ওনার যা সঙ্গে নেতা কর্মী যারা ছিলেন সকলে মিলেই এই পার্টিতে যোগদান করেছেন। আর কোথায় কোথায় আপনাদের যোগদান করানোর পরিকল্পনা রয়েছে, কোন কোন দল থেকে? তৃণমূল থেকে অনেকে অফার এসছে, অনেকজনই আসতে চেয়েছেন। খুব অল্প সময়ের মধ্যে সবাই যোগদান করছেন। 2026-এ আমরা ফুলফিলভাবে লড়াই করার জন্য তৃণমূল এবং কংগ্রেস, সিপিএম সমস্ত দল থেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন। সব দলের নেতা কর্মীরা অনেকেই মিম দলে যোগদান করছেন খুব অল্প সময়ের মধ্যে। মালদার কোনো হেভিওয়েট যোগাযোগ করছে আপনাদের সাথে? অবশ্যই, সবাই আসলেই জানিয়ে দেবো। যোগাযোগ করছে? হ্যাঁ দাদা, কোন দল থেকে হেভিওয়েট যোগাযোগ করছে? তৃণমূল থেকে বেশি। তারা বলেছেন যে তৃণমূলে কিছু নেই, তৃণমূলে শুধু যারা পদ নিয়ে বসে আছেন তারাই শুধু কাজ না করেও কাজ দেখিয়ে টাকা তুলছেন, রাতে অন্ধকারে কাজ করে টাকা তুলছেন। তাই তৃণমূল কংগ্রেসেরই একাধিক নেতারাও আমার সঙ্গে যোগাযোগ রাখছেন, ওনারাও অল্প সময়ের মধ্যে আমাদের দলে যোগদান করবেন। কটা আসলে আপনারা প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছেন? মালদা জেলায় 8 থেকে 10 খানে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া আছে আমাদের। আরেকটা বিষয়, সম্প্রতি আপনি মিমে কতটা কি কাজ করতে পারবেন আর কেন জয়েন করবেন? মিম আমার ভালো লেগেছে, সেই জন্য আমি পার্টিতে জয়েন করেছি। আর আমার মনে হয় না যে যদি সাম্প্রদায়িক দল হতো তাহলে মহারাষ্ট্র বা বিহার এগুলোতে মানুষ ভোট দিত না, ভোটে জিতেও আসতো না। ঠিক আছে, তো সেরকম আমার মনে হয়নি, আর মানুষও মনে করছে না যে এটা সাম্প্রদায়িক দল। বলছি কতটা কাজ করতে পারবেন এখানে? দেখা যাক। যেরকম কংগ্রেসে কি সমস্যা হচ্ছিল আপনার? স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না, কাজ করতে গেলেই সবসময় বাধা দেওয়া, এইটা না ওটা না, ভালো মন্দ কিছু একটা থাকেই, সব পার্টিতেই থাকে। সেই জন্য আমি পদত্যাগ দিয়ে তো তৃণমূল বা বিজেপিতে গেলেন না কেন? দেখুন, তৃণমূল আর যত নেতা আছে, তৃণমূল ও প্রত্যেক গলিতেই নেতা আছে, ঠিক আছে। আর বিজেপি ও আমার খুব একটা পছন্দ না, তাই আমি ইমেজ করেছি। কাজ করতে পারবেন? হিন্দু তো শুধু নিশ্চয়ই, কেন কাজ করতে পারবে, কাজ করবো বলেই তো আমি এসেছি। প্রার্থী হবেন যদি প্রার্থী করতে চাই? দেখুন, সেটা টোটালি দলের ব্যাপার। যদি প্রার্থী করতে চাই তাহলে নিশ্চয়ই প্রার্থী হবো, এটাতে কোনো অসুবিধার হবে না। আপনার নাম? কংগ্রেস সন্তোষ, আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, সন্তোষ কেশরী। কংগ্রেস দলটা হচ্ছে যে কাজ করবে সেই লিডার, সে কাজ করে না, তার কোনো যোগাযোগ নেই। এবার কোন আশাতে তারা যাচ্ছেন মিম পার্টিতে সে তাই বলতে পারবে, কোনো আশা নিয়ে যাচ্ছে হয়তো, এটুকুই বলবো, তাতে কোনো লাভ হবে না। কংগ্রেস একটা মহাসমুদ্র, ওরকম প্রতিদিনই কংগ্রেস থেকে যাচ্ছে। ওই কংগ্রেসে যারা যাচ্ছে তারা কোনো কাম করে না, অকামের লোকগুলোই যাচ্ছে। প্রথম কথা, মিম হচ্ছে বিজেপির একটা বি টিম, ভোট কাটুয়া টিম। এটা গোটা ভারতবর্ষে বিজেপি এইসব মিমকে পাঠিয়ে একটা মুসলিম কমিউনিটির মধ্যে একটা ভোট ভাগ করার, চক্রান্ত করার একটা চেষ্টা করছে।
কোথাও সফল হয়েছে, কিন্তু পশ্চিমবাংলার মাটিতে 21-এও চেষ্টা করেছিল, পারেনি, 26-এও পারবে না। আর এই যে যোগদান মেলা দেখাচ্ছে যে কোথা থেকে, কোন দল থেকে, তৃণমূল থেকে আসছে বা অন্যান্য দল থেকে আসছে, এগুলো কিছুই না, এগুলো একটা ক্রিয়েটিভ জিনিস। হঠাৎ কিছু 10-12টা মানুষকে পয়সা করিয়ে দিয়ে একটা ছবি দেখানো যাতে বিজেপির কাছে তাদের দাম দর বাড়ে, সেই দাম দর বাড়ার চক্রান্ত। মালদা এবং পশ্চিমবাংলার মাটি এমন শক্ত ঘাঁটি যে বিজেপি হিন্দুত্বের ঠিকা নেবে, মিম নেবে মুসলিমের ঠিকা। এই যে বিভাজনের রাজনীতি, এই রাজনীতি মালদা জেলায় তো সফল হবে না, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজত্বেও সফল হবে না। সারা ভারতবর্ষে বিজেপি নিজের ক্ষমতায় লড়ে, সেখানে কোন পার্টি মিম ছিম কি আছে তাদের সহযোগিতা বিজেপির প্রয়োজন হয়। তৃণমূল আর কংগ্রেস মিলে এই একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে যেটা এই বিজেপির হয়ে এরা কাজ করে, কিন্তু আমাদের কোনো দরকার পড়ে না। আসলে তৃণমূল নিজে ভয় পেয়ে গেছে যে সংখ্যালঘুদের ভাওতা দিয়ে তারা প্রতিবার ক্ষমতায় আসছে, সেই সংখ্যালঘু ভোট যদি এরা ভাগ করে দেয় তাহলে তাদের কি হবে, তারা ভয় পেয়ে গেছে।